কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে আমরা চলে এসেছি লাচুনে। আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো লাচেন অবধি আমরা কিভাবে ঘুরলাম না ঘুরলাম, আর লাচেন থেকে কিভাবে আমরা লাচুনে এলাম। আজকে এই ব্লগে তোমরা দেখতে পাবে যাবো ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্ট, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো তাহলে যাওয়া যাক। আর আজকেই আমরা গ্যাংটক ফিরে যাব, সেই ভিডিওটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো তাহলে যাই। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার মতো। আমরা সবাই ব্রেকফাস্ট করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ইমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টে। আগের ব্লগে লাচেন থেকে গুরুদাম্বার লেক ও কালাপাত্তার হয়ে আমরা লাচুং এসেছিলাম। লাচেন থেকে লাচুং আসার পথে এই সুন্দর ওয়াটারফলসটা পড়বে, আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। গাড়ির চাকা যত গড়ায় পথ যেন হয়ে ওঠে ঠিক ততটাই সুন্দর। উঁচু উঁচু পাহাড়ের প্রাচীরে ঘেরা লাচুং গ্রামের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ইমথাম ভ্যালি ও জিরো পয়েন্টে। লাচুং থেকে ইমথাম ভ্যালির দূরত্ব প্রায় 23 কিলোমিটার মতো। ইমথামের আরেকটি নাম হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। মে মাসে এখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায়। আমরা এসেছিলাম এপ্রিল মাসে, তাই এখানে হয়তো ফুল দেখতে পাবো না। ইমথাম থেকে জিরো পয়েন্টের দূরত্ব আরও প্রায় 22 কিলোমিটার মতো। বেশ কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর থেকেই পাহাড়ের মাথায় বরফ দেখতে পাওয়া যাচ্ছিল। তবে লাচুং থেকে ইমথাম যাওয়ার রাস্তাটা প্রথমে বেশ কিছুক্ষণ খুবই খারাপ ছিল, আর রাস্তা যত এগোতে থাকলো বরফও ঠিক ততটাই বাড়তে লাগলো। I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. অবশেষে আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর তার বলার অপেক্ষা রাখে না।
প্রায় 15,300 ফুট উচ্চতায় অবস্থিত জিরো পয়েন্টের প্রাকৃতিক শোভা সত্যিই দেখার মতো। এই জায়গাটা এতটাই সুন্দর যে চারিদিকে সাদা বরফ ছাড়া আর কিছুই চোখে পড়বে না। জিরো পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেল। জিরো পয়েন্ট থেকে আমরা এখন ফিরে যাচ্ছি, আর ঠিক এই রকম জ্যাম হয়েছে, তাই ফিরে যেতে বেশ ভালোই সময় লাগবে মনে হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো, কিন্তু এখানকার ওয়েদার পুরো মেঘলা, চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে। সকালবেলায় যখন এসেছিলাম তখন এই রাস্তাগুলো পুরো বরফে ঢাকা ছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় দেখছি বরফগুলো সবই গলে গেছে। এখন পৌঁছালাম ইমথাম ভ্যালিতে। ভ্যালির বাইরে বেশ ভালোই কিছু স্থানীয় দোকান আছে। আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ইমথাম ভ্যালিতে আমরা বেশিক্ষণ আর থাকিনি, কারণ আজই আমরা গ্যাংটক ফিরে যাব। এখানকার বরফগুলোও সব গলে গেছে। আসার সময় এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা ছিল। আমরা তো ঘুরে চলে এলাম, এখন বাজছে প্রায় 3টে। এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে মতো। জিরো পয়েন্ট থেকে ঘুরে হোটেলে ফিরে এসে লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি গ্যাংটকে। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 116 কিলোমিটার। গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। সিকিমে প্রচুর ঝর্ণা আছে। নর্থ সিকিম ঘোরার সময় আমরা রাস্তায় এই রকম প্রচুর ঝর্ণা দেখতে পেয়েছি। আমরা গ্যাংটকে পৌঁছেই গেছি। এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 10টা মতো। উল্টো দিকে পাহাড়ের ভিউটা দেখতে এদিক থেকে খুবই সুন্দর লাগছে। গ্যাংটকে আমরা একদিন থাকবো, আর এই গ্যাংটকের আশেপাশে কিছু লোকাল জায়গা ঘুরে দেখব। সেই ভিডিওটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।